বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। গ্লোবাল রাজবাড়ী ইসলামিক মেধা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 সভাপতি এই গ্লোবাল রাজবাড়ির প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন টুটুল, উপস্থিত রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ আব্দুল সালাম মিয়া সহ এই গ্লোবাল রাজবাড়ির আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আজকে আমাদের এই যে দুজন মুরব্বী সহ আমাদের অনেক উপস্থিতি, সবাইকে নির্বাচনী এলাকা রাজবাড়ী 2 এর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আমরা এই কারণে বলছি, যেহেতু আমাদের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক সহ আমি এসেছি। আমাদের এত ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আমরা যুক্ত হতে পেরে। ইউজুয়ালি এরকম প্রোগ্রাম কিন্তু দেখা যায় না। ঈদ পরবর্তী সব জায়গায় দেখা যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেটা আমাদের আসলে আমরা যে সেন্টিমেন্টকে ধারণ করি, আমরা যেহেতু ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, ম্যাক্সিমামই কিন্তু এটার বিপরীতে। তা এই জাতীয় প্রোগ্রাম আমার মনে হয় যেন এই 3 উপজেলায় এবার এটাই আমি প্রথম দেখছি। তো এই কারণে অবশ্যই এটা ভালো লাগার বিষয়। আমাদের এরকম প্রোগ্রাম আমাদের সব জায়গায় আসলে হওয়া দরকার, কারণ সব কিছুর পরেও আমাদের এই দেশটিতে যেহেতু একেবারে 90% আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, যার কারণে এই জাতীয় প্রোগ্রামটা বেশি বেশি হওয়া আমাদের দরকার। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা যেন এখান থেকে শিখতে পারে, এবং আমরা যদি ইসলামী নীতি আদর্শে, আপনারা জানেন যে দীর্ঘ প্রত্যাশার পর 17 বছর আমাদের যে চাওয়াটা ছিল, যে চাওয়ার জন্য অনেক সংগ্রাম, অনেক রক্ত ঝরেছে, অনেক গুম খুনের শিকার হয়েছি আমরা। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মমতাময়ী মা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, যাকে দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং এই দলের চেয়ারম্যান, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেবকে দেশের প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত করেছেন দেশের জনগণ। আমাদের প্রিয় নেতা 17 বছর পর যখনই এদেশের মাটিতে পা দিয়েছিল, উনি কিন্তু বলেছিল যে যদি জনগণ আমাদের সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নির্দেশিত পথে আমরা দেশ পরিচালনা করব। উনি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে ওনার প্রতিটা স্টেপ ইসলামী ন্যায়পরায়ণতার সাথে উনি কিন্তু সেই কাজগুলি করে চলেছেন। উনি চাইলেই কিন্তু বিভিন্ন অফিস আদালতে ওনার বাবা মায়ের ছবিটা অ্যাটলিস্ট কিন্তু ঝোলাতে পারত। উনি সেটা না করে চিরচারিত প্রথা ভেঙে আমাদের কালেমাকে কিন্তু উনি সবার উপর স্থান দিয়েছেন। তা এটা থেকেই বোঝা যায় যে উনি একেবারে ইসলামী ন্যায়পরায়ণতার সাথে দেশ পরিচালনা করার জন্য কিন্তু উনি সেটা শুরু করেছেন। তা আমরা যেহেতু এদেশের মানুষ সমর্থন দিয়ে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছি, কাজে আমরা অবশ্যই ইনশাআল্লাহ ওনারকে অনুসরণ করলে আমাদের বিশ্বাস, আমাদের ভিতরে আর কোনো হানাহানি, মারামারি, ঝগড়া বিবাদ, বিগত সময় কি হয়েছে আমরা সেটা দেখতে চাই না। উনি কিন্তু একটা কথা বলেছেন
আমরা যেদিন শপথ নিয়েছি, শপথের পরই উনি একটা আমাদের যে সংসদীয় সভা হয়েছে, উনি ক্লিয়ারলি মেসেজ দিয়েছেন কি আমাদের, যে আজ থেকে আমরা কিন্তু কোনো দলের প্রধানমন্ত্রী না, দলের হয়ে আমরা সরকার গঠন করিনি। আমরা এই দেশের জনগণ সবার ভোট নিয়ে, সবাই আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। কাজে আমরা সেরকম একটা দেশ গড়তে চাই, সেরকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমরা সবাই সুন্দরভাবে আমরা সেখানে বসবাস করতে পারব। আমরা সেরকম একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। তা আমাদের প্রিয় নেতার কথা মতো আমরা সেই কাজটি ইনশাল্লাহ সবাই শুরু করব। আমাদের পিছনে কি হয়েছে, আমরা ভালোটাকে আমরা নিয়ে, খারাপ যেগুলো হয়েছে সেগুলাকে আমরা দূরে রেখে আমরা সামনে পথ চলব, সেই প্রত্যাশা সবার কাছে। এবং আমাদের আজকের এই যে গ্লোবাল রাজবাড়ি একটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী একটা সংগঠন উপস্থাপন করছিলেন যে অনেক সুন্দর করে, যে আমাদের ভাইটি শামীম ওসমান, ও বলল যে যে কোনো দুর্যোগ, যে কোনো প্রতিকূল পরিবেশে গ্লোবাল রাজবাড়ি সবার পাশে থাকে। আমরা আশা করব আমাদের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক যেমন তার পক্ষ থেকে, সেই সাথে আমরাও, যেহেতু আপনারাই ভোট দিয়ে আমাদেরকে একটা জায়গা করে দিয়েছেন, এটার মালিক কিন্তু আপনারা, রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। আমরা আমাদের সমর্থন দিয়ে যাদেরকে বসিয়েছি তার মানে তারা সব কিছু না, অবশ্যই তারা সব কিছু না, সব কিছু কিন্তু রাষ্ট্রের সব কিছু কিন্তু আমাদের এই জনগণ। কাজে আমাদের অধিকার কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত করে নিতে হবে। আমরা কারোর কাছে হাত পেতে না, এটা আমাদের অধিকার। রাষ্ট্রের কাছে আমাদের অধিকার রয়েছে, সেই অধিকারগুলোকে আমরা অবশ্যই আমরা প্রতিষ্ঠিত করে নিব, আমরা অধিকার আদায় করে নিব।